নেতার গাড়ি ঘিরে ধরে চলল তৃণমূল কর্মীদের বিক্ষোভ স্লোগান। রবিবার রাতে তমলুক শহরের 20 নম্বর ওয়ার্ডে দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। তখনই তার গাড়ি ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। শুরু হয় স্লোগান, পাল্টা স্লোগান। ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি সম্ভবত সেটাই, যখন নিজের পাতা ফাঁদে রাজনীতিকদের নিজেদেরই গলা কাটতে হয়। রাজনীতির দাবার বোর্ডে প্রতিপক্ষকে কোণাঠাসা করতে গিয়ে অনেক সময় এমন কিছু চাল দেওয়া হয় যা শেষ পর্যন্ত বুমেরাং হয়ে নিজের দিকে ধেয়ে আসে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক এমন এক অভূতপূর্ব ও নাটকীয় মোড় দেখা যাচ্ছে, যা পুরো ভারতের রাজনৈতিক মহলকে স্তম্ভিত করে দিয়েছে। যে মানুষটি একসময় মেরুকরণের রাজনীতির তলোয়ার উঁচিয়ে উগ্রতার রথে চড়ে ক্ষমতার অলিন্দে পা রেখেছিলেন, আজ কোরবানির ঈদের ঠিক আগে সেই শুভেন্দু অধিকারীকে হাতজোড় করে এক বিশেষ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। রাজনীতি দাবার বোটে যে মারাত্মক চাল তিনি চালিয়েছিলেন, তা আজ তার নিজের মেরুদণ্ডকে ফালাফালা করে দিয়েছে। ওই বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এক চরম আত্মঘাতী খাদের কিনারায় দাঁড়িয়ে। কিন্তু কেন উগ্রতার সমস্ত দম্ভ মাটিতে মিশিয়ে দিয়ে কেন আজ এই অলিখিত আত্মসমর্পণের সুর? হিন্দু গরু ব্যবসায়ীদের বাঁচাতে গিয়ে ঠিক কী বলতে বাধ্য হলেন তিনি? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে বাংলার গ্রামীণ অর্থনীতির এক জটিল সমীকরণে। গল্পের শুরুটা হয়েছিল এক কুৎসিত ও সূক্ষ্ম রাজনৈতিক ছক থেকে। প্রশাসনকে ঢাল বানিয়ে জারি করা হয়েছিল এক নতুন ফতোয়া। আইনের জটিল মারপ্যাচ আর তথাকথিত ফিটনেস সার্টিফিকেটের অজুহাতে কোরবানির পশু কেনাবেচাকে কার্যত অঘোষিতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করার এক সুনিপুণ চেষ্টা চালিয়েছিল মুখ্যমন্ত্রী প্রশাসন। শুভেন্দু থিঙ্ক ট্যাঙ্ক বা নীতি নির্ধারকেরা অত্যন্ত ঠান্ডা মাথায় ভেবে নিয়েছিল যে এই কড়া পদক্ষেপের পর হয়তো মুসলিম সম্প্রদায় ক্ষোভে ফেটে পড়বে। তারা ভেবেছিল এর ফলে রাজপথে দাঙ্গা হবে, আইনশৃঙ্খলার অবনতি ঘটবে, আর সেই ঘোলা জলে মেরুকরণের নোংরা ফায়দা লুটে নিজেদের রাজনৈতিক আখের গুছিয়ে নেবে শাসক দল। কিন্তু ক্ষমতার অহংকারে অন্ধ শাসকেরা একটি চিরন্তন সত্য ভুলে গিয়েছিল। অর্থনীতি কোনো ধর্ম বোঝে না, রাজনীতি বোঝে না। অর্থনীতি বোঝে শুধু চাহিদা আর যোগানের চিরন্তন সমীকরণ। যখনই পুলিশি ঝামেলা, প্রশাসনিক হেনস্থা আর আইনি মারপ্যাচে পড়ার ভয়ে মুসলিম ক্রেতারা পশুর হাট থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করল, তখনই স্তব্ধ হয়ে গেল কোটি কোটি টাকার গ্রামীণ পুঁজি। মালদহ, মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর 24 পরগনার গ্রামগুলির অর্থনৈতিক চাকা আচমকা থমকে গেল। শাসক দল যে দাঙ্গার ছক কষেছিল বাংলার সচেতন সমাজ তা হতে দেয়নি। আজ বাংলার আনাচে কানাচে কোনো ধর্মীয় দাঙ্গা নেই, কিন্তু তার বদলে যা আছে তা আরও ভয়ানক। আজ চারদিকে ছড়িয়ে আছে কোটি কোটি প্রান্তিক হিন্দু কৃষকের সর্বশান্ত হয়ে যাওয়ার বুক ফাটা আর্তনাদ। নিজের সেই চিরস্থায়ী হিন্দু ভোট ব্যাংককে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে আজ পরোক্ষে মুসলিমদের পাজরে বা সহযোগিতায় আশ্রয় খুঁজছেন শুভেন্দু অধিকারী। রাজনীতির এই নির্মম খেলা কিভাবে রাতারাতি এক ধ্বংসাত্মক টাইম বোমায় পরিণত হলো তা বুঝতে গেলে বাংলার গ্রামীণ সমাজের গভীরে তাকাতে হবে। আজ কোনো দাঙ্গা না হলেও আছে লাখ লাখ হিন্দু গরু ব্যবসায় নিঃস্ব হয়ে যাওয়ার হাহাকার। নিজের পাতা ফাঁদে শুভেন্দু আজ নিজেই এমনভাবে আটকে গেছেন যে সেখান থেকে বেরোনোর আর কোনো সহজ রাস্তা নেই। নিজের তৈরি করা এই চরম অর্থনৈতিক মন্দা ঢাকতে এবং হিন্দু গরু ব্যবসায়ীদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে এবার এক নজিরবিহীন ও বিস্ফোরক বয়ান দিতে বাধ্য হলেন শুভেন্দু অধিকারী। তিনি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে কার্যত কাকুতি মিনতি করে বললেন, আইনের জটিলতা গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করছে, আপনারা প্লিজ ভুল বুঝবেন না। কিন্তু কেন এই আকুল আবেদন? কারণ শুভেন্দু আজ খুব ভালো করেই জানেন, গ্রাম বাংলার একজন সাধারণ খেটে খাওয়া হিন্দু কৃষকের কাছে একটি গরু বা মহিষ শুধু সাধারণ একটি গৃহপালিত প্রাণী নয়, এটি তার সারা জীবনে তিল তিল করে জমানো সবচেয়ে বড় ফিক্সড ডিপোজিট। মেয়ের বিয়ে দেওয়া থেকে শুরু করে অসুস্থতার চিকিৎসা, ঘরের চাল মেরামত করা কিংবা মহাজনের চড়া সুদে নেওয়া ঋণ শোধ করার একমাত্র ত্রাণকর্তা হলো কোরবানির পশুর হাট। সারা বছর ধরে এই প্রান্তিক হিন্দু কৃষকেরা পশুপালন করেন এই আশায় যে কোরবানির ঈদে ভালো দামে তা বিক্রি করে তারা সারা বছরে বড় খরচের সংস্থান করবেন। আজ মুসলিম ক্রেতারা যদি আইনি জটিলতার ভয়ে গরু কেনা বন্ধ করে দেয়, তবে কোরবানি হয়তো বিকল্প উপায়ে আটকে থাকবে না। কিন্তু বাংলার লাখ লাখ হিন্দু গরু ব্যবসায়ী এবং কৃষক রাতারাতি পথের ভিখারিতে বা চরম শিকারিতে পরিণত হবেন।
আর ঠিক এই নির্মম ও নিষ্ঠুর সত্যটি উপলব্ধি করেই নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মুসলিমদের কাছে পরোক্ষে সুর নরম করতে বাধ্য হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাজনীতির দাবার বোর্ডে সাময়িক ধর্মীয় ও মেরুকরণের ফায়দা লোটার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে চাল দিয়েছিলেন তা আজ পুরো সিস্টেমকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বাংলার সংখ্যালঘু সম্প্রদায় যদি আজ ক্ষোভে ও অভিমানে এই সিদ্ধান্ত নেয় যে তারা এই বছর গরু মাংস খাবে না বা কোরবানি থেকে সম্পূর্ণ বিরত থাকবে, তবে গ্রামীণ অর্থনীতির উপর যে ভয়াবহ অর্থনৈতিক সাইক্লোন বয়ে যাবে তা সামলানোর ক্ষমতা এই সরকারের কেন কারোই নেই। চামড়া শিল্প, মাংস রপ্তানি, পশুপালন এবং গ্রামীণ পরিবহন সবকিছুই এই একটি বাজারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই হটকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রামীণ অর্থনীতিতে যে টাইম বোমা ফিট করেছে তার কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সম্মেলন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আত্মঘাতী এই সিদ্ধান্তের মাসুল এখন দিতে হচ্ছে সেই ভোটারদেরই, যাদের দোহাই দিয়ে এই রাজনীতি করা হয়েছিল। আজকের এই পরিস্থিতি আমাদের শিখিয়ে দেয় যে সস্তার রাজনৈতিক ফায়দা তোলার জন্য যখন অর্থনৈতিক কাঠামো নিয়ে খেলা করা হয় তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। শুভেন্দু অধিকারী এই ঐতিহাসিক তথাকথিত আত্মসমর্পণ এবং হিন্দু ব্যবসায়ীদের বাঁচাতে তার এই রাতারাতি রূপ বদল নিয়ে আপনার মতামত কি? তিনি কি সত্যি গ্রামীণ অর্থনীতিকে বাঁচাতে চান নাকি নিজের ভোট ব্যাংক বাঁচানোর শেষ চেষ্টা করছেন? আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। এই ধরনের আরও এক্সক্লুসিভ তথ্য সমৃদ্ধ এবং বিশ্লেষণধর্মী রাজনৈতিক অর্থনৈতিক খবর ও প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মোদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মোদি খেয়ে। या बड़े जानवर से तो हमारे दीगर भाई जो आज ये जोश बता रहे हैं उनके होश ठिकाने लग जाएंगे। গরু মোদি খেয়ে কিনতে হবে। লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করি। মুসলমানের পেটে লাথি মারতে গেল, হিন্দুদের পেটে লাথি মারলো। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস?